আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আয়োজন, দৈনিক যুগান্তর আয়োজিত সুপার ফ্রেশ ড্রিংকিং ওয়াটার নিবেদিত রমজানের আলো। আজকে ২৮শে রমজান। দেখতে দেখতে রমজান চলে যাচ্ছে। হয়তো আমাদের অনেকের আনন্দের ব্যাপার যে আলহামদুলিল্লাহ ঈদ চলে আসছে, অনেক কষ্ট করেছি, ঈদের আনন্দ ভেতরে কাজ করছে, আমরা ঈদের শপিং করছি, মার্কেটিং করছি, হই হুল্লোড় করছি, গ্রামের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিয়েছি, অনেকে চলে গেছি বা অনেকে গ্রামের বাড়িতে থেকেই অনুষ্ঠান দেখছি। কিন্তু কে আসলে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, এটা কি আমরা চিন্তা করেছি? এমন একজন অতিথি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, যিনি আমাদের জন্য অত্যন্ত আপন ছিলেন, যিনি অত্যন্ত প্রিয় ছিলেন, যিনি আমাদের কাছে এসেছিলেন অনেক অনেক উপহারের ঝাঁপি দিয়ে, যিনি আমাদের কাছে এসেছিলেন আমাদেরকে পথ দেখাবার জন্য, অন্ধকার থেকে আলোর পথে হাঁটাবার জন্য, যিনি আমাদের গায়ের ময়লা, আমাদের শরীরের ময়লাগুলো পরিষ্কার করতে এসেছিলেন, তার বিদায়ের সময় হয়ে গেছে। যিনি আমাদেরকে জান্নাতের বার্তা দিয়েছেন, জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছিলেন, যিনি জানিয়েছিলেন আমি এসেছি বলে জাহান্নামের দরজা আমি এসেছি বলে শয়তান জ্ঞান আবদ্ধ হয়ে গেছে, আমি এসেছি বলে আযাবকে আমি এসেছি বলে অসংখ্য অপরাধকে তার চলে যাওয়ার আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারব চলে যাচ্ছে। আমি আমার নিজেকে আজকে করতে চাই, আপনাদেরকে জানাতে চাই আমরা যেন এখনো এই ব্যাপারটিকে ভালো করে মাথায় রাখি। রমজান চলে যাচ্ছে কিন্তু এখনো বিদায় নেই, সুতরাং তাকে যেন আমরা আগে থেকে বিদায় করি। আমাদের আচরণ, আমাদের উচ্চারণ, কার্যকলাপ এটাই বলে যে রমজান তাড়াতাড়ি গেলেই যেন আমাদের জন্য ভালো হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের তারাবিতে এখন মুসল্লি খুঁজে পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছেন তারা। আমাদের কিয়ামুল লাইলে সেই মানুষগুলো নেই যারা রাতের অন্ধকারে সালাত আদায় করে চোখের পানি ছেড়েছেন। তারা ভাবছেন রমজান চলে গেছে, তারা ভাবছেন যে ২৭শে রজনীতে আমরা কিয়ামুল লাইল পড়েছি, রাতের অন্ধকারে কান্নাকাটি করেছি, লাইলাতুল কদর পেয়েছি। কিন্তু তারা জানেন না যে লাইলাতুল কদর আদৌ আমরা পেয়েছি কিনা, না সামনে আছে, না আজকের রাতে আছে। এই জন্য আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আজকের পর্বে, এখনো যে আমাদের সামনে সময়টা আছে, আমরা যেন ভালো করে জেনে নেই এই যে এক রাত অথবা ২ রাত পাবো, এটা আমাদের জন্য অনেক বড় বিষয়। আমরা জানি না যে আগামী রমজান আমাদের জীবনে পাবো কিনা, আমরা জানি না আগামী রমজানে সুস্থ থাকতে পারবো কিনা, আমরা জানি না যেভাবে সিয়াম সাধনা এই বছর করেছি আগামী বছর করতে পারবো কিনা, আমরা বলতে পারি না আগামী বছর এইভাবে আমার জীবনে আবার রমজানের প্রত্যাবর্তন ঘটবে কিনা। রমজান আসবে, কিন্তু আমি পাবো কিনা, আমি কিভাবে তাকে বরণ করব। তাই আমি বলতে চাই, এমন অনেক সময় হয় না, অতিথি যখন বিদায় নেওয়ার সময় হয় আমরা তাকে বলি ভাই কোনো খেদমত করতে পারিনি, ক্ষমা করে দিন। মুরব্বী হলে অনেক সময় তার পা ধরে থাকি, তাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করি। কেন? যেন তিনি আমাদেরকে ক্ষমা করে দেন, যেন তিনি আমাদেরকে ভুল না বুঝেন। রমজানের কাছে ক্ষমা চাইবার উপায় কি? রমজানের কাছে ক্ষমা চাইবার উপায় হলো আসলে আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাইতে হবে আমাদের স্বার্থে। আমরা যদি ক্ষমা না চাই, আমরা যদি রমজানের এই মর্যাদাটুকু দিতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি নেই, রমজানের কোনো ক্ষতি নেই। ক্ষতি যা হবার আমাদের হবে। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, রাস্তায় রাস্তায় আর বিভিন্ন মার্কেটে রাত্রি যাপন, রাত না কাটিয়ে ওই দোকানে দোকানে শপিং না করে আমরা এখনো সময় আছে আপনার ঘরের নির্জন জায়গায় অথবা মসজিদের নির্জন স্থানে অথবা কিয়ামুল লাইলে আপনি রাত কাটান। আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করুন। আল্লাহ তাআলার কাছে বলুন, রব্বুল আলামিন যে মেহমান আমাদের কাছে পাঠিয়েছেন তার প্রতি সম্মান দিতে পারিনি, কিন্তু তিনি তো চলে যাচ্ছেন, তিনি যে আমার জন্য কিছু উপহার নিয়ে এসেছেন
আমি কি সেই উপহারগুলো পাবো? আমি কি তার যোগ্য? যদি যোগ্য না হয়ে থাকি, আল্লাহ আমাকে আপনি যোগ্য করে দেন। আপনি আমার এই রমজানের রোজাগুলো কবুল করে নেন, আমার কিয়ামগুলোকে কবুল করে নেন। কারণ আপনার হাবিব তো আমাকে বলেছেন, আপনার হাবিব তো আমাদের জানিয়েছেন যে রমজান পেল অথচ তার গুনাহ খাতাকে আল্লাহর দরবার থেকে ক্ষমা করাতে পারল না। তার চেয়ে হতভাগা কেউ হতে পারে না। রব্বুল আলামিন, আমি তো হতভাগা হতে চাই না। আপনি রমজান দিয়েছেন অথচ রমজান থেকে আমি সেই মর্যাদা অর্জন করতে পারলাম না যে কিয়ামতের ময়দানে আমাকে ডাকা হবে, আইনা সাইমুন, সে রোজাদার কোথায়? প্রিয় দর্শক, এই কথাগুলো এই জন্য বলছি যাতে করে আমরা উপলব্ধি করতে পারি কাকে আমরা হারাতে বসেছি। আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা কায় মনোবাক্যে দোয়া করি, রব্বুল আলমিন আমাদের সিয়াম সাধনাকে কবুল করুন, আমিন। এবং এই যে হাতে মাত্র যে সময়টুকু আছে, এই সময়টার প্রতিটা মুহূর্ত, আসুন প্রিয় দর্শক, আমি আমার নিজেকে বলছি, আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, সময়টাকে কাজে লাগাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি শেষ পর্যায়ে চলে এসেছি। তো বিদায় নেবার আগে একজন ভাইয়ের প্রশ্ন আমি পড়ছি এবং তার উত্তর দেবার চেষ্টা করছি। তিনি জানতে চেয়েছেন যে আমি ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে যাচ্ছি। আমার বাড়ি অনেক দূরে। তো আমি কি মুসাফিরের হালতে নামাজ পড়ব, নাকি নিয়মিত যেভাবে সালাত আদায় করি সেভাবে পড়ব? অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রথমত যেটা বলবো যে আপনি গ্রামের বাড়িতে যাচ্ছেন, আপনার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন আপনাকে সহি সালামতে নিয়ে যান, আবার সুন্দরভাবে ফিরিয়ে আনুন, আমিন। আর আপনি যে প্রশ্নটি করেছেন এটা অনেকেরই প্রশ্ন। আপনারা যখন রাস্তায় থাকবেন, চলার পথে আপনারা যখন সালাত আদায় করবেন, চলার পথে আপনার এলাকা থেকে আপনি বের হয়ে যাবার পরে গ্রামের এলাকায় যাবার আগ পর্যন্ত পুরো পথে সালাতের সময় হলে আপনি তখন কসরের নামাজ পড়বেন। জোহর, আসর ২ রাকাত ২ রাকাত পড়বেন, মাগরিব হলে ৩ রাকাতই পড়বেন, আর এশা হলে ২ রাকাত পড়বেন। আরেকটা মজার তথ্য দেই, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সফররত অবস্থায় একভাবে সালাত আদায় করেছেন, যেটা বুখারীর অধ্যায়ে আছে, আল জামউ বাইনাস সালাতাইনি কসরান, অর্থাৎ ২ ওয়াক্তের সালাতকে একত্রিত করা কসরের সাথে। সেটা হলো যে আপনি সফররত অবস্থায় যদি জোহরের ওয়াক্ত হয়, আপনি জোহর এবং আসর একসাথে পড়তে পারবেন ২ রাকাত ২ রাকাত করে, অথবা আসরের ওয়াক্তে জোহর আসর পড়তে পারবেন। আবার মাগরিবের ওয়াক্তে মাগরিব এশা পড়তে পারবেন। তবে আসর আর মাগরিব একসাথে পড়তে পারবেন না, এগুলো আলাদা আলাদা পড়তে হবে। আবার যখন আপনার এলাকায় চলে যাবেন তখন আবার আপনি মুকিম অবস্থায় হয়ে যাবেন, যদি আপনি সেখানকার মুকিম বা আপনার সেখানে ঘরবাড়ি থেকে থাকে। আশা করি উত্তরটি পেয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন মাহে রমজানের সিয়াম সাধনার বাকি সময়টুকু আমরা যেন কাজে লাগাতে পারি, আল্লাহুম্মা আমিন। আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে, তবে তার আগে জানিয়ে দিচ্ছি যে আগামীকাল কোন বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। সেটা হলো ঈদের বিধিবিধান সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।